আসসালামু আলাইকুম আদাব। বহুদিন পর আপনাদের সামনে একটু কথা বলবো, বেশিক্ষণ বলবো না। কথা বলে তেমন কাজে বিশ্বাসী আমি। গতকাল ক্যাঙ্গারু আদালতে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা জানি প্রায় 600-এর মতো মামলা বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে হয়েছে। তাতে আমাদের কিছু যায় আসে, আমরা ভয় পাচ্ছি না। বঙ্গবন্ধুকেও পাকিস্তানিরা ৭১ ফাঁসির আদেশ দিয়েছিল। আইয়ুব খান আগরতলা ষড়যন্ত্র ৬৯ ফাঁসি দিতে চেয়েছিল, কিন্তু পারেনি। বঙ্গবন্ধু ৬৯ বঙ্গবন্ধু শেখ মুজিব বঙ্গবন্ধু হয়ে এসেছিলেন, আর ৭১ বঙ্গবন্ধু জাতির পিতা হয়ে সরকার প্রধান হয়ে দেশে ফিরেছিলেন। তিনি দেশটিকে একটি স্বল্পোন্নত দেশ, যুদ্ধবিদ্ধ একটি দেশটিকে একটি রাষ্ট্র কাঠামোকে গড়ে তুলেছিলেন, যার উপর ভিত্তি করে বঙ্গবন্ধু কন্যা এই দেশটিকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছিলেন। পদ্মা ব্রিজ, অনেক উন্নয়নের পিসি দিয়ে কেন কোনো আমি সময় নষ্ট করতে চাই না। বিষয়টি হচ্ছে সেই যে স্বাধীনতা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জামাতিরা পরাজিত হওয়ার পর থেকে তারা প্ল্যানিং করে করে এগুচ্ছিল কিভাবে মুক্তিযুদ্ধকে তারা ভুল প্রমাণ করতে চায়। তাই বারবার তারা বঙ্গবন্ধুর উপরে আঘাত করে, মুক্তিযুদ্ধের উপরে আঘাত করে, এবং দেখবেন বারবার ৩২-এর উপরে আঘাত করছে। বাংলাদেশ দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে, এবং আজকে যারা এতদিন বলতেন আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে যে স্বাধীনতার চেতনার ব্যবসা করছেন, তারা আজকে প্রমাণ হয়ে গেছে আজকে বিশ্বে, দেশ জুড়ে, যে একমাত্র মুক্তিযুদ্ধের পাহারাদার বঙ্গবন্ধু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, আর কেউ নেই। সবাই মুক্তিযুদ্ধ বিরোধী হয়ে গেছে। সেই বামরা বলেন, মধ্য বামরা বলেন, দক্ষিণপন্থী বলেন, মুক্তিযোদ্ধার দল, তথাকথিত মুক্তিযোদ্ধার দল, জিয়াউর রহমানের বিএনপি বলেন, যেটি আজকে জানজুয়ার নেতৃত্বে পরিচালিত হচ্ছে। জানজুয়ার নেতৃত্ব এই কারণে বলি, খালেদা জিয়া, তারেকেরা মুক্তিযুদ্ধের সময় জানজুয়ার আশ্রয়ে ছিল, সেখান থেকে তার ট্রেনিং নিয়েছে। এই যে আজকে বাংলাদেশ কাছে প্রমাণ হয়ে গেল, বাংলাদেশকে বাঁচাতে হলে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে, বাঙালিকে বাঁচাতে হলে শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। তাই তাদের টার্গেটই হচ্ছে শেখ হাসিনাকে শেষ করে দেওয়া। তার থেকে একটা ক্যাঙ্গারু আদালত করে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির হুকুম দিয়েছে, যা অত্যন্ত হাস্যকর, এবং দুনিয়াব্যাপী এর সমালোচনা হচ্ছে। ইনশাল্লাহ শেখ হাসিনাও আবার প্রধানমন্ত্রী রূপে খুব সহসাই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে, এবং যারা আজকে শেখ হাসিনাকে ফাঁসির হুকুম দিয়েছে, ক্যাঙ্গারু আদালত করে দেশটিকে যারা আজকে ধ্বংস করে দিয়েছে, তাদের ফাঁসি অবধারিত। তাদেরকে কেউ বাঁচাতে পারবে না। সবাইকে আবার শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।